আজকে বাংলাদেশ কি খেলা দিল চিন্তা করেন। আপনি যখন দেখছি যে বাংলাদেশ ওয়ানডেতে 50 ওভার খেলতে পারছে না, 100 রান করতে পারছে না, তার আগেই আউট হয়ে যাচ্ছে, সিরিজ আছে, সেখানে আজকে বাংলাদেশ কি খেলা দিল। সৌম্য সরকার আর সাইফ হাসান কি খেলা দিল চিন্তা করেন। আমরা কি আজকে ভাবছিলাম যে বাংলাদেশ এরকম খেলবে? কিন্তু দুঃখের বিষয় যে 25 ওভারে 176 করার পরেও 50 ওভারে 300+ রান হলো না। একসময় মনে হচ্ছিল যে রানটা হচ্ছে 300+ হয়ে 350 হয়ে যাবে, কিন্তু রান 300 হয় নাই। এটা কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটসম্যানদের কিন্তু ব্যর্থতা, যতই যা বলেন না কেন। এদিকে সাইফ হাসান আর সৌম্য সরকার যে সেঞ্চুরি পায়নি, এটা সত্যিই দুঃখজনক, সত্যিই খারাপ লাগছে। সৌম্য সরকারের সেঞ্চুরিটা পাওয়ার দরকার ছিল। সাইফ হাসান 80 রান করে আউট হয়েছে, সৌম্য করেছে 91। আর ঠিক এরপর থেকেই বাংলাদেশের রানের গতি স্লো হয়ে গেছে, বাংলাদেশ আর খেলতেই পারে না, এই হয়ে গেছে অবস্থা। তো এখানে একটা বিষয় স্পষ্ট যে মিডল অর্ডারে আমাদের কিন্তু ব্যাটসম্যানরা একেবারেই ভালো করছে না, তাদের কিন্তু মিডল অর্ডারে ভালো করতেই হবে। হ্যাঁ, আর আজকে যেভাবে বাংলাদেশ খেলেছে, এখানে মানে মনে হচ্ছে না যে মিরপুরে পিচ, মনে হচ্ছে যে আমরা হয়তো কোনো অন্য জায়গায় খেলতে গিয়েছি, অন্য জায়গায় যায় বিদেশে যায় খেলছি। কারণ মিরপুরের পিছে কী হচ্ছে, এই আগের 2 ম্যাচে আপনারা দেখেছেন যে রানই করা যাচ্ছে না। সেই মিরপুর পিচে আজকে বাংলাদেশ এইভাবে খেললো, রান হওয়া উচিত ছিল 350, কিন্তু যাই হোক, তাও জিতেছে, ভালো খেলেছে, জিতেছে, এই কারণে তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আর এদিকে হচ্ছে রিশাদ হোসেন এই সিরিজে হচ্ছে 12 উইকেট পাইছেন, আবার ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন। তাহলে চিন্তা করেন যে কত ভালো খেলছেন তিনি। আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন হচ্ছে সৌম্য সরকার, যথেষ্ট ভালো খেলেছেন। এইগুলো আর বলে শেষ করা যাবে না। আর এদিকে আর কে আছেন, মেহেদী হাসান মিরাজ আজকে 2 উইকেট পাইছেন। ক্যাপ্টেন্সি একেবারেই যে খারাপ না ভালো, মানে কোনটা বলবেন, ভালো হয়েছে আজকের ম্যাচে? কি ভালো ক্যাপ্টেন্সি করছে? আজকের ম্যাচে হয়তো ভালো ক্যাপ্টেন্সি করছে, কিন্তু তার ক্যাপ্টেন মানে হওয়ার কোনো মানে যোগ্যতা নাই আমি মনে করি। তাকে যেভাবে হোক দ্রুত ক্যাপ্টেন থেকে বের করে দিয়ে আরেকজনকে দেওয়া উচিত। বিশেষ করে রিশাদ হোসেনকে যদি ক্যাপ্টেন্সি দেয়, আমি মনে করি যে ভালো হবে। আর কে খেলেছে আজকে ভালো আপনার? এদিকে ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে আকিল হোসেন 3 উইকেট পাইছে, 4 উইকেট পাইছে, ভালো খেলেছে মোটামুটি। আর আমাদের বাংলাদেশের কে খেলেছে, তৌহিদ হৃদয় হয়েছে 28 রান, এই মোটামুটি। যাই হোক, সিরিজ জিতেছে, এটাই অনেক। কিন্তু এখন যেহেতু সামনে T20 রয়েছে, T20-তে মন দিতে হবে। আর সবসময় আমাদের হচ্ছে গিয়ে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের হচ্ছে যে টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। আর সবসময় আরও একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, সিরিজ জিততে হবে। আর ওয়ার্ল্ড কাপ জেতার মিশন নিয়ে সবসময় ঘুমাইতে হবে রাতে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই হচ্ছে এই বাংলাদেশের ম্যাচের হচ্ছে যে এই মন্তব্য কমেন্টসে রাখবেন। আর বাংলাদেশের যেই সামনে যে T20 রয়েছে, এই বিষয়ে কথা বলবেন। বাংলাদেশের কখন যে কী হয় ভাই, কিচ্ছু বলা যায় না। হঠাৎ করে যখন তখন ভালো খেলে ফেলে। সৌম্য সরকারের সেঞ্চুরি আজকে কিন্তু ভাই মিস করেছি, মিথ্যা কথা বলবো না। সৌম্য সরকারের সেঞ্চুরি পাওয়াটা আজকে উচিত ছিল। বিশেষ করে আমরা তো ফেসবুকে একেবারে সমালোচনা করে সবাইকে ধুয়ে দিই, সাইফ হাসানকে ধুয়ে দিই, সবাইকে, সাইফ হাসানকে কম ধুই, কিন্তু জাকের আলী, শান্ত ভাই, সবাইকে কিন্তু ধুয়ে দিই। শান্ত ভাই ভালো খেলেছে আজকে, করবো না, ভালো খেলেছে যথেষ্ট। তো যাই হোক, আপনারা আপনার মন্তব্য কমেন্টস বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাংলাদেশকে আরও অনেক বহুত কংগ্রাচুলেশন জানাতে ভুলে গেছি, অনেক কংগ্রাচুলেশন। আর এই যে এইটা নিয়ে যাবেন আমার কাছ থেকে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।